নমস্কার, আপনারা দেখছেন সনাতনী মুখ ইউটিউব চ্যানেল। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অন্নপূর্ণ ভাণ্ডার। অন্নপূর্ণ ভাণ্ডার নিয়ে অনেক ক্ষোভ বিক্ষোভ আছে, সেইটা নিয়েই আলোচনা করব। এর বাস্তব ভিত্তিটা আসলে কি। আমি আজকে দেখলাম এই অন্নপূর্ণ ভাণ্ডার নিয়ে পরিচিত এবং জনপ্রিয় একজন রাজনীতিবিদ এবং ইউটিউবার সন্ময়দা একটা ভিডিও করেছেন। এই ভিডিওটা আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণটাই সত্যি মনে হয়েছে না, মানে একদম পুরোপুরি সত্যি। উনি যে কথাগুলো বলেছেন বাস্তবের সাথে পুরোটাই মিলে যায়। আসলে এই অন্নপূর্ণ ভাণ্ডার যাদের পাওয়ার কথা ছিল প্রকৃতপক্ষে তাদের অনেকেই পায়নি, কিন্তু আবার যাদের পাওয়ার কথা না তারা আবার অনেকেই অন্নপূর্ণ ভাণ্ডার নিয়ে খুব আনন্দে উঠবেন। তারা এই অন্নপূর্ণের টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, পিকনিক করছে, পার্টি করছে, কিন্তু যাদের প্রকৃত পাওয়ার কথা তারা কিন্তু পায়নি। তো যাই হোক, একটা জিনিস ভেবে দেখা দরকার সরকারের। যেটা ভাবার বিষয় সেটা হলো যে যারা অনেক গরিব মানুষ আছে, হয়তো সরকার যারা ক্ষমতায় বসে আছেন বা যারা হয়তো উপরে থাকেন তারা বোঝেন না সবসময়, তারা গ্রাসরুট লেভেলে তো আসলে মেলামেশা করেন না। তারা শুধু ওই ভোটের সময় সবার বাড়ি বাড়ি যায় আর বড় বড় প্রতিশ্রুতি দিয়ে আসে, কিন্তু পরে আর কোনো খোঁজ তাদের পাওয়া যায় না। তো এই বিজেপির সরকার বর্তমান যারা ক্ষমতায় আছেন এরা কিন্তু ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা প্রত্যেকে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেল যে তারা কিন্তু প্রতিশ্রুতি রাখেননি। সেখানে অনেক ঝাড়াই বাছাই হয়েছে। ঝাড়াই বাছাই করুক, তাতে অসুবিধা নেই, কিন্তু যাদের প্রকৃত পাওয়ার কথা তারা তো পাবে, কিন্তু তারা কিন্তু সেটা পায়নি। না পেয়ে দেখা গেল যাদের পাওয়ার কথা না তারাই পেয়েছে এবং যাদের পাওয়ার কথা তারা পায়নি। তো সন্ময়দার যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটা একদম পুরোপুরি সত্যি। আবার এর সাথে আমারও কিছু সংযোজন আছে। দেখা গেল যে বলা হয়েছিল যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফিল্ড ভেরিফিকেশন যারা পায়নি, যারা পরবর্তীতে অ্যাপিল করেছিল, যাদের আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে বা প্রসেসিং দেখাচ্ছে, কিন্তু দেখা গেল যে ভেরিফিকেশন হওয়ার কথা ছিল বা বাড়ি বাড়ি এসে তথ্য কালেকশন করার কথা ছিল, তাদের কিন্তু কোনোটাই হয়নি। আমি আমার এলাকার উপর ভিত্তি করে বলছি, কেউ বাড়িতে আসেনি, কোনো রকমের ভেরিফিকেশন হয়নি। অথচ যারা কোনোদিনই বিজেপিকে সমর্থন করেনি বা যারা কোনোদিনই চায়নি যে বিজেপি ক্ষমতায় আসুক, তারা কিন্তু সবার আগে অন্নপূর্ণ ভাণ্ডার পেয়েছে। এই তৃণমূল বলেন, সিপিএম বলেন, এটা কি করে সম্ভব হলো আমি জানি না। যদিও চারিদিকে একটা কথা উঠছে যে যারা পৌরসভায় আছে বা যারা পঞ্চায়েতে এখনো ক্ষমতায় বসে আছে তারা এই অকাম কুকামগুলো করেছে, এবং এর সত্যতা বিচার করার দায়িত্ব কিন্তু সরকার বিচার করে দেখবে। তা না হলে সরকার যদি সঠিক ডিসিশন এখনো নিতে না পারে, যারা কিন্তু পায়নি, এখানে কিন্তু একটা ক্ষোভের সঞ্চার হচ্ছে। আগামী দিনে কিন্তু ভোট বাক্সে তার প্রভাব পড়বে। এই সরকার এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যখন ভোট চাইতে যাবে বা যখনই পঞ্চায়েত ভোট আসবে বা পৌরসভা ভোট আসবে, তখন কিন্তু বিরোধী দল এখন চুপ করে থাকলেও এখন কিন্তু চুপ করে আছে, কিন্তু যখন ভোট আসবে তখন কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারকেই হাতিয়ার করবে। এই অন্নপূর্ণা ভাণ্ডারকে হাতিয়ার করেই কি তারা প্রচার করবে যে বিজেপি একটা মিথ্যাবাদী দল, যারা ভোটের আগে অনেক বড় বড় প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট পার হয়ে গেলে ক্ষমতায় আসলে তারা কিন্তু আপনাদের আর দেখবে না। যেটা ভোটের আগে প্রচার করেছিল এই প্রচারটা কিন্তু আরো জোরালোভাবে হবে। এমনকি আমি বলছি, যদি এই অন্নপূর্ণা ভাণ্ডারের এই সমস্যাটা যদি সরকার সঠিকভাবে যদি না করে, যদি সমাধান না করে, সঠিক সমাধান যদি না করে, তাহলে বিজেপির পঞ্চায়েত নির্বাচন এবং পৌরসভা নির্বাচনে ভরাডুবি অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারবে না। আমরা যেহেতু মানুষের সাথে মিশি, মানুষের পাশে থাকি, সবার সাথে আমরা যোগাযোগ রাখি, তাই আমরা বুঝি। কিন্তু যারা ক্ষমতায় বসে আছেন বা বড় বড় নেতামন্ত্রী যারা আছেন, ওনারা কিন্তু মেশেন না, ওনারা কিন্তু জানেন না। ওনারা ওনাদের মতো ওখান থেকে ছেড়ে দিয়েছেন, কিন্তু নিচু তলায় কি হচ্ছে, পঞ্চায়েতে কি হচ্ছে, পৌরসভায় কি হচ্ছে, এটার খোঁজ খবর কিন্তু রাখেননি। সন্ময়দার সাথে আমি আরেকটা জিনিস যোগ করতে চাই, সেটা হলো যে দেখবেন সন্ময়দা বলেছেন, যে কথাগুলো বলেছেন তার সবগুলোই সত্যি, কিন্তু তার মধ্যে আরো কিছু কথা আছে। দেখবেন যে এখানে ফর্ম ফিল আপের সময় জানতে চাওয়া হয়েছিল তার বাড়িতে কটা রুম আছে। আমার হিসাবে যদি বলেন রুম দিয়ে আপনারা যদি বিচার করেন, তাহলে কিন্তু আপনারা অনেক বড় ভুল করবেন। এমন অনেক পরিবার আছে, এমন অনেক ফ্যামিলি আছে
যারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করেছিল বা তাদের কিন্তু সংসার চলতো এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকায়, হয়তো পুরোটা চলতো না, কিছুটা হেল্প হতো বা সহযোগিতা হতো। তো দেখা গেল ওই বাড়ি কিন্তু তারা নিজেরা করেনি, ওই বাড়ি হয়তো কোনো এক সময় তার বাবা করে রেখে গেছিলো বা তার দাদু করে রেখে গেছিলো, সেই বাড়িতেই তারা এখনো বসবাস করছে। দেখা গেল দুটোর বেশি তিনটের বেশি রুম আছে। তার জন্য যদি যেই ছেলেটা এখনো কোনো কাজ করছে না বা যেই বাড়ির ওই যে গার্জেন সে তার কোনো কাজ নেই বা তার কোনো ইনকাম নেই, শুধু ওই বাড়িতে তিনটের বেশি রুম থাকার জন্য যদি সে যদি না পায়, তাহলে বিজেপির কপালে কিন্তু আগামীতে শনি আছে। বিজেপির পরাজয় নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। আমি বলছি তো, এটা সরকারের দেখা উচিত, শুধু বাড়ির উপরে বিবেচনা করে। আর সরকার সরকার কি কিছু বোঝে না নাকি? সরকার তো সবই বোঝে, সবই জানে। কারো যদি সম্পর্কে যদি তথ্য নিতে হয় তাহলে কি বাড়ি বাড়ি আসতে হয়? একজন মানুষ কতটা আর্থিক দিক থেকে স্বাবলম্বী সেটা সরকার জানতে পারে না? সরকার তো ইচ্ছা করলে এক কথাতেই সবই জানতে পারে। সরকারের কাছে সবার আধার নম্বর আছে, সরকারের কাছে সবার মোবাইল নম্বর আছে, প্যান নম্বর আছে। সরকার ইচ্ছা করলে তার আধার নম্বর দিয়ে, তার ব্যাংকের প্যান নম্বর দিয়ে তাদের আর্থিক অবস্থা সম্পর্কে জানতেই পারে। এখানে না জানার কিছু নেই, কারণ এখন আধার কার্ডের সাথে সমস্ত কিছু লিঙ্ক থাকে। প্রত্যেকটা ব্যাংক একটাই আধার নাম্বার হয়, লোকে 10টা আধার নাম্বার হয় না। ওই একটা আধার নাম্বার দিয়ে কিন্তু সমস্ত কিছু খুঁজে বের করা যায়, যে তার বাৎসরিক ইনকাম কত, তার মাসিক ইনকাম কত, ব্যাংক ট্রানজেকশন কত, কেমন কি, এগুলো দেখলেই বোঝা যায়। সুতরাং ওই বাড়ির তিনটে রুম থেকে বা তিনটের বেশি রুম থেকে যদি বিবেচনা করেন তাহলে কিন্তু বড় ভুল করবেন। এখনো সময় আছে। হ্যাঁ, আমি আবারও বলছি, এখনো সময় আছে। এই জিনিসটা যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে সমস্যাটা চলছে সঠিক সমাধান করুন। যারা প্রকৃত যাদের পাওয়ার কথা তাদেরকে দিন। আগামী দিনে এমনও হবে, ধরেন আমি বলে দিই, ধরেন এইরকম, আমি বিজেপিকে সমর্থন করি, আমার বাড়ির সবাই ধরেন সারা জীবন বিজেপিকে ভোট দিয়ে এসছে, কিন্তু যখন দেখা আমি আমার হয়তো আর্থিক অবস্থা ভালো না, আমি আমার কথাটা বোঝার চেষ্টা করবেন, আমি আমাকে দিয়ে বলছি আমার আর্থিক অবস্থা ভালো না, আমি ধরেন খুব কষ্ট করে দিন মানে জীবনযাপন করছি, আমার এই অন্নপূর্ণার ভাণ্ডার পেলে অনেক উপকার হতো। আমি না হয় বুঝলাম, আমি না হয় দেশের স্বার্থে বুঝলাম যে বিজেপি ছাড়া কাকে ভোট দেবো, সব তো দেশ বিরোধী। আমার বক্তব্যটা হচ্ছে, আমি আমার বাড়ির লোকজনকে কি করে বোঝাবো? আমার বাড়ির লোকজনকে তো আমি বোঝাতে পারবো না। আমার বাড়ির লোকজনকে আমি বললাম তুমি কিন্তু বিজেপিকেই ভোট দেবে, কিন্তু সে তার রাগের বসে, সে তার ক্ষোভ প্রকাশ করার জন্য যে বিজেপির বিরুদ্ধে ভোট দিল। এবং এটাই হবে, আমি আবার বলছি এটাই হবে। এখনো সাবধান হয়ে গেলাম, আমি বলছি এটাই হবে। এখনো সাবধান হয়ে যান, এখনো সমস্যার সমাধান করুন। ওই পুরোটা পৌরসভার উপরে আর পঞ্চায়েতের উপরে ছেড়ে দিয়ে বসে থাকবেন না, তাহলে আপনাদের ভরাডুবি একদম নিশ্চিত। কারণ পৌরসভায় যারা বসে আছে, পঞ্চায়েতে যারা বসে আছে, এখনো আপনাদের বিরোধী দলের লোকজনই বসে আছে। তারা কিন্তু ওই আপনার প্রশংসা করার জন্য ওখানে বসে নেই। তাই বিজেপিকে বলবো, যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না করবেন, পৌরসভা বা পঞ্চায়েত ভোটের মানে ভোটের চিন্তাও করবেন না। এই সমস্যার আশু সমাধান করেন। আপনাদের তো অনেক বড় বড় জ্ঞানীগুণী লোক আছে, অনেক বড় বড় উপদেষ্টা আছেন। আমি বলি যে আপনি যদি নাই পারেন, এত তাড়াহুড়ো করার কি ছিল? এত তাড়াহুড়ো করার কি ছিল? আর যেটা লক্ষ্মীর ভাণ্ডার চলছিল আরো হয় 6 মাস চলতো, আপনি 6 মাসের মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঝেড়ে বেছে নিয়ে তারপরে আপনি এটা দিতে পারতেন। আপনি যেই মানুষগুলো পাওয়ার যোগ্য না তাদেরকে দিচ্ছেন, তারা আনন্দ করছে, খোঁচা মারছে, পিন মারা কথা বলছে, অথচ যারা প্রকৃত এত বছর ধরে বিজেপি করে এসে তাদেরকে তাদের ওই টিপ্পনির কথা শুনতে হচ্ছে। কেমন লাগে ব্যাপারটা বোঝেন? এটা কিন্তু বুঝতে হবে। আমি আবারও বলছি, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে, এখনো সময় আছে, বুঝতে হবে। ভবিষ্যতে কিন্তু আপনারা ভোট পাবেন না, সে আপনারা যতই সনাতনী হন আর যত যাই হন, হ্যাঁ, এই ভোটগুলো পাবেন না আপনারা। যারা সারা জীবন আপনাদের ভোট দেয়নি, যাদেরকে আমরা তথাকথিত দুধের গায়ে বলি, এই দুধের গায়েদের নাম সবার উঠলো কি করে? তারা কি সবাই করি? আমি তো দেখলাম যে আমার হিসাব মতো প্রায় 100% দুধের গায়েদেরই অন্নপূর্ণার নাম উঠে গেছে। আর যারা সনাতনী প্রকৃত যারা বিজেপিকে সমর্থন করে তারা পায়নি, তারা অন্নপূর্ণার ভাণ্ডারে এখনো পেল না। এখনো সময় আছে, আপনারা এগুলোকে সংশোধন করুন। তা না হলে ভবিষ্যতে কারো কাছে ভোট চাইতে আসবেন না। ভোট চাইতে আসলে আপনারা বরং আপনাদেরকে অনেক কথা শুনতে হবে। আপনারা কিন্তু ভোট পাবেন না, আবারও বলছি, আপনারা কিন্তু আর ভোট পাবেন না। কারণ আপনার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি। প্রথম আপনারা বলেছিলেন তো সবাইকে দেবে না, কিন্তু এখন ঝাড়াই বাছাই শুরু করেছেন। করেন না, আপনারা সঠিকভাবে ঝাড়াই বাছাই করেন। আপনারা ঘরে বসে থেকে ঝাড়াই বাছাই করলে হবে? আপনারা সঠিক তথ্য কালেকশন করেন। আমি অনেক তথ্য কালেকশন করেছি, সেই তথ্য কালেকশন করতে যে আমার কাছে যেটা উঠে এসেছে সেটা দেখলাম। হ্যাঁ, এই দায়িত্বটা আপনি, তথ্য কালেকশন করার দায়িত্ব হচ্ছে সরকারের, আমাদের না, আমাদের মতো সাধারণ পাবলিকের না। তারপরেও আপনাদের নলেজে দিচ্ছি যে এই অন্নপূর্ণা ভাণ্ডার তারাই পেয়েছে
যারা বিজেপি বিরোধী, সারা জীবন বিজেপির বিরোধিতা করে এসছে, তারাই প্রথমে পেয়েছে। আর এক শ্রেণীর লোক অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছে, সেটা হচ্ছে যারা বিজেপি করে, বিজেপির মিছিল মিটিংয়ে ছিল এবং সরাসরি বিজেপির তাদের পরিবারের কেউ না কেউ নেতৃত্বের সাথে জড়িত আছে, তারা পেয়েছে। কিন্তু সাধারণ মানুষ, যারা সাধারণ মানুষ মানে বিজেপিকে ভোট দিয়েছে অথচ কোনো মিছিল মিটিং করেনি, কিন্তু তারা কিন্তু পায়নি। আপনারা কিন্তু ভুল করছেন। এই সাধারণ মানুষের ভোটে কিন্তু এসছে আপনার ক্ষমতায়। সাধারণ মানুষ যদি মুখ ফিরিয়ে নেয় না, আপনাদের ওই যারা মিছিল মিটিং করে শুধু ওদেরকে দিয়ে কিন্তু আপনারা জিততে পারবেন না। বা যারা আর দুধেল গায়েরা, তো আপনাদের যতই আপনি দুধেল গায়েদের দেন না কেন, ওই দুধেল গায়েরা কিন্তু কোনোদিনই আপনাদেরকে ভোট দেবে না, কথাটা মাথায় রাখবেন। তো ওই সবকা সাথ সবকা বিকাশ এগুলো বন্ধ করেন। আমি আবারও বলছি, শুনতে খারাপ লাগছে, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করেন। যারা আপনাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে তাদের কথা আগে ভাবেন। যারা আপনাদেরকে কোনোদিন ভোট দেবেই না, যারা আপনাদের ভালো চায় না, যারা চায় আজকেই বিজেপির পতন হোক, আপনারা তাদেরকে নিয়ে মাতামাতি করছেন। আমি আজকে আর বেশি কিছু বলবো না। নিচুতলার মানুষরা কি ভাবছে সেটা শুনুন, এটা শুনে নিয়ে আপনারা সিদ্ধান্ত নিন কি করবেন। যদি এইভাবে যদি চলতে থাকে, আপনাদের পরাজয় কেউ আটকাতে পারবে না। এখনো সময় আছে, যে কোনো ডিসিশন নেওয়ার আগে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের কাজই সমাপ্ত করতে পারেননি, এখনো সঠিকভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা সবার কাছে পৌঁছে দিতে পারেননি। তার মধ্যেই আপনারা শুরু করে দিয়েছেন আয়ুষ্মান, তার মধ্যেই শুরু করে দিয়েছেন জনগণনা। একটা একটা করে সমস্যার সমাধান করে দেখবেন ভালো হবে। আর আপনারা যদি এরকম এই জিনিসগুলো করতে থাকেন, মানুষকে যদি এভাবে হয়রানি করতে থাকেন, সত্যি বলছি আপনারা কিন্তু নেক্সট টাইমে আর কোনোদিন ক্ষমতায় আসবেন না। শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো না। বাকিটা দেখার দায়িত্ব সরকারের, যারা ক্ষমতায় বসে আছে তারা বিবেচনা করবে, তারা সঠিক সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, আমাদের এত ছোট মানুষের এত বড় বড় জ্ঞান দেওয়া যদিও উচিত নেই, এগুলো জাস্ট ভালোবাসি। আমি একদম সনাতনী হয়ে বিজেপিকে সমর্থন করি, বিজেপিকে ভালোবাসি, তাই কথাগুলো বললাম। যে ভালো লাগলে বিবেচনা করবে, ভালো না লাগলে ছুড়ে ফেলে দেবে, কোনো সমস্যা নেই। তবে এর প্রভাব কিন্তু ভোট বাক্সে পড়বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।